প্রথম কথা হচ্ছে, আমরা বাম ফ্রন্ট সবসময় মনে করি, যেহেতু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, দুর্বৃত্তের বিরুদ্ধে লড়াই করছি, গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য লড়াই করছি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছি, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, তার রুটি রুজি, শিক্ষা, কাজ, কল কারখানা এবং কৃষির জন্য। সেজন্য কোনো সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, কোনো গুন্ডা, বদমাশ, মস্তান এবং কোনো লুটেরা, দুর্বৃত্ত বা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে বামপন্থীরা আমরা দূরে সরে দিই। আমাদের মধ্যে দু একটা এরকম ঘুণ ধরা, পোকা ধরা কিছু পেলে সেগুলোকে আগে ফেলে দিতে হয়, এবং অতীত দিয়েছি, এখনো দিচ্ছি। আমাদের প্রার্থীদেরকে আপনারা দেখেছেন। তো তার মধ্যে এবার সিপিআইএম এর লিবারেশন এবং আইএসএফ, যারা বাম ফ্রন্টে শরিক নয় কিন্তু বাম ফ্রন্টের সহযোগী হিসেবে লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে। তাহলে যাকে আমরা পরাস্ত করব, তাকেই বগল দাবা করব, সেটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে না। সিপিআইএম, বাম ফ্রন্ট এটাকে অ্যাপ্রুভ করে না। কারণ গত 15 বছর ধরে যারা ঘর জ্বালিয়েছে, যারা অফিস জ্বালিয়েছে, যারা মানুষ খুন করেছে, এমনকি পঞ্চায়েত নির্বাচনের সময়ও আইএসএফ কর্মীকে খুন করেছে। সেখানে আমি মনে করব বামফ্রন্টের কোনো দল যেমন নয়, সেরকম আইএসএফ এর যারা সমর্থক এবং দরদি আছেন, যারা কষ্ট করে সংগঠন দল গড়ে তুলছেন, নির্বাচনের সময় রাতারাতি মাইগ্রেট করে এক দল থেকে আরেক দলে গিলে তাতে মানুষেরও লাভ হয় না, ভোটারদেরও লাভ হয় না, সেই দলেরও লাভ হয় না। গত নির্বাচনের সময় বিজেপি আর তৃণমূলের এরকম এক্সচেঞ্জ প্রোগ্রাম আমরা দেখেছিলাম, যেমন মানি এক্সচেঞ্জ প্রোগ্রাম থাকে, দেশি বিদেশি মুদ্রা বিনিময় হয়, সেরকম বিজেপি তৃণমূলের মধ্যে দুর্নীতিগ্রস্তদের মুদ্রা বিনিময় হয়েছিল। ভোটের পরেও দেখেছি আমরা, মানে মুদ্রা মানে যারা মুদ্রা নিয়ে কাজ করে আর কি। যখন বদল করা হয়েছিল, আমি ক্যালেন্ডার শুনতে চাইনি, যখন আমরা একটা কথা বলছিলাম, সরি প্লিজ হ্যাভ পেশেন্স। তাহলে যারা এপাশ ওপাশ করে, এপাং ওপাং ঝাপাং করে, বামপন্থীরা সেটাকে এন্ডোর্স করে না, লিখে নিন। এটা কোনো ব্যক্তির ব্যাপার না। রাজনীতির মধ্যে যে জঞ্জাল আছে, আমরা সেই জঞ্জালকে অপসারণ করছি। জঞ্জাল কখনো একটা বিন থেকে আর একটা বিনে চলে গেলে সেটা শুদ্ধ হয়ে যায় না। আর এখানে বিজেপি বা তৃণমূলের মতো ওই মুকুল রায়ের সময় যেরকম ছিল, এখানে কোনো ওয়াশিং মেশিন নেই, যেখানে একদিকে চোর ঢোকাবে, ডাকাত ঢোকাবে, আর অন্যদিকে সাধু হয়ে বেরিয়ে আসবে, মৌলবি হয়ে বেরিয়ে আসবে। কখনো এটা হতে পারে না। সেটা আমরা জানিয়ে দিয়েছি, আপনাদেরও জানালাম, ওয়ান্স ফর অল। কারণ রাজনীতিতে একটা নীতি এবং নৈতিকতা বলে প্রশ্ন আছে। ফ্রেশ ঝকঝকে সমাজে বিভিন্ন ক্ষেত্রে যারা স্ট্রাগল করছেন, স্ট্রাগল করে উঠে এসছেন, অর্গানিক লিডারশিপ আমরা লেফটরা আপনাদের সামনে হাজির করেছি এবং বলেছি যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই, তাদের কাছে এরকম ফ্রেশ নেই, তারা রিসাইকেল বিনস। আমরা বামফ্রন্ট যেরকম কোনোভাবেই, সিপিআইএম যেমন কোনোভাবেই রিসাইকেল বিন হতে চাই না, সেরকম আমাদের যারা সহযোগী আছে তাদেরকেও আমরা বলেছি এবং বলছি যে রিসাইকেল বিন হবেন না। তৃতীয়ত, এই যা উত্তর ভারতে ছিল, পশ্চিম ভারতে ছিল, দক্ষিণ ভারতে ছিল, পশ্চিমবঙ্গে কখনোই ছিল না, টাকা পয়সার বিনিময়ে টিকিট বিক্রি করা। এটা করে লাভ হয়নি। বিএসপির ক্ষেত্রে আমরা দেখেছি, দলটাই প্রায় উঠে গেছে, নাম করে বলছি আমি। সুতরাং ভোটের মুখে এ এত টাকায় টিকিট পেল, ও অত টাকায় টিকিট পেল, এগুলো বাংলার রাজনীতিতে প্রথম মমতা ব্যানার্জি চালু করেন। চিট ফান্ডের লোককে, ঝাড়খণ্ডের এমপি রাজ্যসভার, ওখানে ইলেকশন বাতিল হবে, 100 কোটি টাকার বিনিময়ে তাকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা মেম্বার করে দেন। কোথায় সে এমপি? জেলে। তারপরে
তাহলে সেখানে পুরসভা নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, লোকসভা নির্বাচন হোক, রাজ্যসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, মানি ব্যাক পলিটিক্সের বিরুদ্ধে আমরা লড়ছি। সেখানে মানুষের অধিকার সামনে, তাকে টপকে মানি ব্যাক যাতে না যায় সেজন্য আমরা সবার কাছে আবেদন করছি।